দরজা বন্ধ, কানে হেডফোন, মোবাইলের উজ্জ্বল আলোয় ভেসে উঠছে একের পর এক নগ্ন শরীরের ভাঁজ। আপনি দেখছেন, উত্তেজিত হচ্ছেন, আর নিজের পৌরুষকে চেপে ধরে একটু সস্তা সুখ খুঁজছেন। আচ্ছা ভাই, ওই ভিডিওতে যে মেয়েটাকে দেখছেন, সে কি আপনার স্ত্রী? না। সে কি আপনার প্রেমিকা? না। সে টাকার বিনিময়ে দেহ বিক্রি করা একজন অভিনেত্রী মাত্র। অথচ তার ওই মেকি চিৎকারে উত্তেজিত হয়ে আপনি যখন চরম সুখের শিখরে পৌঁছান, ঠিক তখনই আপনার পাশের ঘরে বা ওই বিছানাতে আপনার বিবাহিত স্ত্রী আপনার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকে। আপনার বীর্য যখন মোবাইলের স্ক্রিন দেখে বের হয়, তখন আপনার স্ত্রীর বুক চিরে বের হয় এক দলা দীর্ঘশ্বাস। আজ আপনাকে একটা অপ্রিয় সত্য বলি। আপনি হয়তো ভাবেন, আরে একটু পর্ন দেখলে কী হয়, এটা তো সবাই দেখে। ভুল, সবাই দেখে না। যারা দেখে তারা নিজেদের মস্তিষ্ক পচিয়ে ফেলেছে। আপনি কি জানেন, আপনি দিনের পর দিন এই নীল বিষ পান করে আপনার বাস্তব জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলছেন। আপনি নিজের হাতে আপনার লিঙ্গকে, আপনার মস্তিষ্ককে এবং আপনার ভালোবাসার সংসারকে হত্যা করছেন। যদি সাহস থাকে তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। আজকের পর আপনার হাতে মোবাইলটা নিতেও ঘৃণা লাগবে। পর্নে যা দেখেন সবই ভুয়ো। আপনি ভিডিওতে কি দেখেন? একজন সুঠাম দেহের পুরুষ তার 7 ইঞ্চি লম্বা অস্ত্র দিয়ে একজন নারীকে আধ ঘন্টা ধরে একটানা সঙ্গম করছে। নারীটি ব্যথায় কাঁদছে না, বরং আনন্দে লাফাচ্ছে। কোনো ফোরপ্লে নেই, আদর নেই, ধপাস করে শুরু আর ননস্টপ ঘর্ষণ। আর আপনি সেটা দেখে ভাবেন, ইস, আমি যদি এমন পারতাম, আমার বউ কেন এমন করে না? আরে বোকার দল, ওই আধ ঘন্টার ভিডিও শ্যুট করতে সময় লাগে 5 ঘন্টা। মাঝে ব্রেক নেয়, জল খায়, মেকআপ ঠিক করে, এডিট করে কেটে কেটে ওটাকে 20 মিনিট বানানো হয়। ওই নায়কের লিঙ্গে বিশেষ ইনজেকশন দেওয়া থাকে যাতে সেটা ঘন্টার পর ঘন্টা শক্ত থাকে। এটা স্বাভাবিক কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। নায়িকার ওই আহা, উফ সব মেকি। পরিচালক তাকে যেভাবে চিৎকার করতে বলে সে ঠিক সেইভাবেই করে। তার ওখানে হয়তো কিছুই অনুভব হচ্ছে না। অথচ এই মিথ্যা অভিনয় দেখে আপনি আপনার রক্ত মাংসের বউকে বিছানায় সেই পর্নস্টারের মতো আচরণ করতে বাধ্য করেন। আপনি চান আপনার স্ত্রীও ওভাবে লাফালাফি করুক। কিন্তু বাস্তবে আপনার স্ত্রী একজন সাধারণ মানুষ। তার শরীর ব্যথা পায়, সে ক্লান্ত হয়। সে যখন আপনার ওই ফ্যান্টাসি পূরণ করতে পারে না, তখন আপনার তাকে ভালো লাগে না। মনে হয় বউটা আনস্মার্ট। আসল সত্য হলো বউ আনস্মার্ট নয়, আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আপনি বিষ খেয়ে এখন আর অমৃতের স্বাদ বুঝতে পাচ্ছেন না। পর্ন দেখার সাথে সাথে অবধারিতভাবে যেটা আসে, হস্তমৈথুন বা মাস্টারবেশন। যুবক বয়সে কৌতূহলবশত শুরু করেছিলেন, আর এখন বিবাহিত হয়েও বাথরুমে লুকিয়ে এই একই কাজ করেন। দিনে 1 বার, 2 বার, 3 বার। ফলাফল কি? আপনার হাত আপনার লিঙ্গকে যতটা জোরে চাপে, যোনিপথ ততটা জোরে চাপ দিতে পারে না। ফলে বছরের পর বছর হাত দিয়ে করতে করতে আপনার লিঙ্গের স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে। এখন স্ত্রীর নরম যোনিপথে ঢুকিয়ে আপনার আর কোনো অনুভূতি হয় না। মনে হয় বাতাসের মধ্যে চালাচ্ছেন। এই জন্যই বিছানায় আপনার ইরেকশন হয় না, বা হলেও বেশিক্ষণ থাকে না। আপনি পর্ন দেখার সময় দ্রুত শেষ করতে চান, যাতে কেউ দেখে না ফেলে। এই তাড়াহুড়ো করতে করতে আপনার মস্তিষ্ক শিখে গেছে যে 2 মিনিটেই কাজ শেষ করতে হবে। তাই আজ বিয়ের পর যখন স্ত্রীর কাছে যান, ওই 2 মিনিটেই আপনার খেলা শেষ। ডোপামিন হরমোনের খেলা। পর্ন দেখলে মস্তিষ্কে বন্যার মতো ডোপামিন নিঃসৃত হয়। বাস্তব স্ত্রী, আদর বা রোমান্সে অত ডোপামিন আসে না। তাই স্ত্রীকে এখন আপনার পানসে লাগে। বিছানায় স্ত্রীকে কেন ঘৃণা?
অনেক পুরুষ আমাদের ইনবক্সে লেখেন, ভাই স্ত্রীকে দেখলে উত্তেজিত হই না, মনে হয় শরীরটা কেমন মোটা, পেটে চর্বি বা রং কালো, কিন্তু পর্ন দেখলেই ঠিকই শক্ত হয়। ছি ভাই, আপনার রুচি এত নিচে নেমে গেছে। পর্নে আপনি দেখছেন দুনিয়ার সেরা ফিগারের প্লাস্টিক সার্জারি করা মেয়েদের, তাদের স্তন, কোমর, ঠোঁট সব কৃত্রিমভাবে বানানো, লাইটিং আর মেকআপের কারসাজি। আর আপনার ঘরে আছে একজন রক্ত মাংসের নারী, যার শরীর হয়তো মা হওয়ার পর কিছুটা ভেঙে গেছে, যার পেটে সন্তান ধারণের দাগ আছে, যে আপনার জন্য রান্না করে, সংসার সামলায়, আর আপনি ওই প্লাস্টিক পুতুলের সাথে আপনার জীবনসঙ্গিনীর তুলনা করছেন। বিশ্বাস করুন, আপনার স্ত্রী কুৎসিত নয়, আপনার দৃষ্টি নোংরা হয়ে গেছে। যে পুরুষ পর্ন নারী বা পর্ন দেখে, তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী স্ত্রীকেও কুৎসিত মনে হবে। নারীরাও কি পিছিয়ে? শুধু পুরুষ নয়, আজকের যুগে নারীদের মধ্যেও এই ব্যাধি ছড়িয়ে পড়েছে। অনেক নারী অতৃপ্ত থেকে পর্নে আসক্ত হয়ে পড়েছেন। তারা কোরিয়ান ড্রামা বা ইরোটিক নোভেল পড়ে বা ভিডিও দেখে ভাবেন, আমার স্বামী কেন এমন রোম্যান্টিক নয়, ও কেন আমাকে এভাবে আদর করে না। ফলাফল, স্বামীকে তারা বিছানায় অযোগ্য মনে করেন, স্বামীর ছোটোখাটো ত্রুটি নিয়ে ঝগড়া করেন। মনে রাখবেন, পর্নোগ্রাফি বা ফ্যান্টাসি হলো মরীচিকার মতো, দূর থেকেই সুন্দর লাগে, কাছে গেলেই শুধু বালি। আপনার স্বামী বা স্ত্রী যেমনই হোক, সেই আপনাদের একমাত্র শান্তির আশ্রয়। টানা 10 বছর পর্ন আসক্তির ফল কি জানেন? আপনার লিঙ্গ একদিন সম্পূর্ণ অকেজ হয়ে যাবে। ডাক্তাররা এটাকে বলে পিআইইডি, মানে শারীরিকভাবে আপনি সুস্থ, আপনার ডায়াবেটিস নেই, প্রেশার নেই, তবুও আপনার দাঁড়াবে না, কারণ আপনার মস্তিষ্ক আর বাস্তবের যৌনতায় সাড়া দিচ্ছে না। তখন হাজারটা ড্যাগরা খেয়েও কাজ হবে না। আপনি আপনার স্ত্রীর সামনে লজ্জায় মাথা নিচু করে বসে থাকবেন, আর আপনার স্ত্রী ভাববে, আমার স্বামী হয়তো অন্য কোথাও আসক্ত বা অক্ষম। একটা সাজানো সংসার কিভাবে তাসের ঘরের মতো ভেঙে যায়, তখন নিজের চোখে দেখবেন। এই নরক থেকে কিভাবে ফিরবেন? ভয় পাচ্ছেন? পাওয়াটাই উচিত, কারণ আপনি খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। তবে সুসংবাদ হলো, এখনও ফিরে আসা সম্ভব। আপনার মস্তিষ্ক নিউরোপ্লাস্টিসিটি মেনে চলে, অর্থাৎ আপনি বদভ্যাস ছাড়লে মস্তিষ্ক আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। রিকভারি রুটিন, 90 দিনের চ্যালেঞ্জ। আজই প্রতিজ্ঞা করুন, আগামী 3 মাস কোনো পর্ন ভিডিও দেখবেন না এবং মাস্টারবেশন করবেন না। প্রথম 7 দিন আপনার গা হাত পা কাঁপবে, মনে হবে পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু সহ্য করুন। এটাকে বলে উইথড্রল সিম্পটম। 15 দিন পর দেখবেন মাথা হালকা লাগছে। ফোন থেকে বিষ সরান। ফেসবুক, ইনস্টাগ্রামে যেসব পেজ বা গ্রুপে 18+ কন্টেন্ট আসে, সব আনফলো করুন। বাথরুমে ফোন নেওয়া আজকেই বন্ধ করুন। স্ত্রীর দিকে নতুন করে তাকান। আজ রাতে পর্নের ওই নায়িকাকে মাথা থেকে ঝেড়ে ফেলে আপনার স্ত্রীর চোখের দিকে তাকান, তার শরীরে হাত বোলান। ফ্যান্টাসি নয়, বাস্তব স্পর্শ অনুভব করুন। প্রথম দিকে হয়তো উত্তেজনা কম হবে, কিন্তু ধৈর্য ধরুন। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক আবার বাস্তব নারী শরীরকে চিনতে শুরু করবে। কার ওয়াশ নয়, ব্রেন ওয়াশ করুন। যখনই বাজে চিন্তা আসবে, সাথে সাথে উঠে দাঁড়িয়ে যান, বুক ডন দিন, ঠান্ডা জল দিয়ে চোখে মুখে ঝাপটা দিন, বা পরিবার বা বাচ্চার সাথে কথা বলুন। আপনি কি রোবট নাকি মানুষ? যে সুখ স্ক্রিনের কাছে বন্দি, সেটা সুখ নয়, সেটা বিভ্রম। আপনার স্ত্রীর শরীরের গন্ধ, তার নিঃশ্বাসের শব্দ, তার নরম স্পর্শ, এগুলোই হলো আসল যৌনতা। কৃত্রিম আলোয় অন্ধ হয়ে ঘরের আসল মানিকটাকে হারাবেন না। আজ রাতে একটা পরীক্ষা করুন। ফোনটা বন্ধ করে ড্রয়ারে রেখে দিন। স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু শুয়ে থাকুন। কোনো সেক্স নয়, শুধু অনুভব। দেখবেন অনেক দিন পর আপনার মনে হবে, আমি বেঁচে আছি, আমার পাশে একটা জলজ্যান্ত মানুষ আছে।
নীল দুনিয়া থেকে বেরিয়ে আসুন। বাইরের আলোটা অনেক সুন্দর। আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছেন, আর তাকে ঠকাবেন না। কারণ দিন শেষে ওই স্ক্রিনের মেয়েটি আপনার লাশ দেখতে আসবে না, আপনার স্ত্রী আপনার পাশে কাঁদবে। ভিডিওটা শোনার পর কি আপনার বুক ধড়ফড় করছে? মনে হচ্ছে কথাগুলো হুবহু আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে? আপনি কি পর্ন ছাড়তে চেয়েও পারছেন না? স্ত্রীর কাছে গেলে লজ্জায় পড়তে হচ্ছে? নাকি অতিরিক্ত হস্তমৈথুনের ফলে এখন আর কিছুই অনুভব করেন না? লজ্জা নয়, এটা একটা মানসিক রোগ, আর এই রোগের চিকিৎসা আছে। আজই না বলুন ওই নীল বিষকে। বাঁচান নিজেকে, বাঁচান আপনার সংসার।